এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আজকে টক মিষ্টি ঝালের খুব সহজ একটা রেসিপি নিয়ে আসছি। আপনি ঘরে থাকা উপকরণ দিয়ে আপনি সরিষা ছাড়া আপনি মিষ্টি আচার করতে পারবেন। প্রথমেই তেল, শুকনো মরিচ, রসুন কড়াই দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার আগেই দিয়েছি, খেয়াল করছেন কিনা, কারণ বেশি গরম হয়ে গেলে আচারটা টেস্ট নষ্ট হয়ে যাবে, পোড়া পোড়া গন্ধ বের হবে। তাই উপকরণগুলো দিতে দিতে এমনিতেই গরম হয়ে যায়। তাই আমি একদম গরম হওয়ার আগে তেল আর মশলাগুলো দিয়ে দিলাম। গরম হওয়ার পরে আদা রসুন বাটা দিলাম। আদা রসুন বাটা দিয়ে একটু সামান্য নাড়াচাড়া করতে হবে, যাতে আদা রসুনটা একটু কাঁচা ভাবটা চলে যায়। তবে ভাজা ভাজা করা যাবে না। আদা রসুন বাটার কাঁচা ভাবটা চলে যাওয়ার পরে শুকনো উপকরণ, সামান্য হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর একটু পাঁচফোড়নের গুঁড়ো দিয়ে আপনার কেটে রাখা আম, আমি 1 ঘন্টার মতো রোদে দিয়েছিলাম, কেটে সামান্য হলুদ মাখিয়ে একটু রোদে দিয়েছিলাম। আর রোদে না দিলেও চলবে। রোদে না দিয়ে আপনি যদি শুকনো আমটা কেটে একটু পানি ভালো করে মুছে কাপড় দিয়ে তারপরে যদি এই আচারটা বানান, সেটাও চলবে। এই পর্যায়ে আর একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম আমি, আর একটু বিট লবণ দিয়েছি অল্প কিছু পরিমাণ, আমটা যাতে পানি বের হয় সেই কারণে। লবণ আর বিট লবণ দিলে হয় কি, আমের আচারের ভিতরে টক ভাবটা অনেকটাই কমে যায়। বিট লবণের টেস্ট বাড়ায়, আর লবণটা তো টেস্ট অবশ্যই দিতে হয়, লবণেও অনেকটা টেস্ট বাড়ায়। তারপরে এই পর্যায়ে চিনি দিয়ে দিয়েছি। চিনিটা আসলে যার যার মিষ্টি খাওয়ার উপরে নির্ভর করে। আমি একটু বেশি চিনি খাই, সেক্ষেত্রে চিনির পরিমাণটা বেশি দিয়েছি। যারা কম খান তারা 2 কেজি আমে 1.5 কেজি চিনি দিতে পারেন। আমার এখানে 2 কেজি আম ছিল, তো 2 কেজি আমে আমি 1 কেজি 1.5 কেজির পরিমাণ দিয়েছি। 1.5 কেজি পরিমাণ চিনি দিয়েছি এখানে, কারণ 2 কেজি আমটা আসলে পুরোপুরি থাকে না, কাটার পরে কিছুটা কমে যায়, ওই হিসাব করে চিনিটা দিয়েছি আমি। তারপরে একটু বিট লবণ দিয়ে দিলাম লাস্ট পর্যায়ে। এটা অবশ্যই অপশনাল, এটাকে স্কিপ করা যায় যদি কেউ বিট লবণ খেতে না চান, না দিলেও চলবে। যেহেতু সিরকা একটু টক ভাব আছে, তাই বিট লবণের পরিমাণটা ওরকম বুঝিয়ে দিতে হবে। এ পর্যায়ে আমার সিরকা দিয়েছি, হোয়াইট সিরকা বা ভিনেগার যাই বলেন, এটা না দিলে অবশ্য আপনার আচারটা বাইরে সংরক্ষণ করা যায় না। আমি যদিও আচার ফ্রিজে রেখে খাই না, সেক্ষেত্রে আমার ভিনেগারটা অবশ্যই দিতে হয়। এই পর্যায়ে আমার পুরোপুরি আচার রেডি, ফুল আচার রেডি হয়ে গেছে। আপনি বুঝতে পারবেন যখন তেলটা উপরের দিকে চলে আসে। এটা কিন্তু তেল আম দুইটার মিশ্রণই, কিন্তু আমটা ডুবে থাকবে, আপনি দেখতে বুঝতে পারবেন যে আমটা একদম নরম হয়ে ডুবে আছে। তেল আর আমটা মাখামাখি